অ্যামাজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা। মাদকের বেআইনি লেনদেনের অভিযোগে অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনের স্থানীয় কর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করল মধ্যপ্রদেশ পুলিশ। অভিযোগ, মিষ্টি তুলসী বলে পাচার করা হয়েছে প্রায় 1 টন গাঁজা। আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় 1 কোটি টাকারও বেশি। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, তদন্তে সহযোগিতা না করলে পদক্ষেপ নেওয়া হতে পারে। সংস্থার কজনের বিরুদ্ধে মামলা হয়েছে তা খুলসা করে বলেনি পুলিশ, তবে দাবি করেছে একটি মাদক চক্র ফাঁস হওয়ায় কিছু সূত্র হাতে আসে। সংস্থার দায়ের করা উত্তর এবং পুলিশের কাছে থাকা তথ্য প্রমাণের মধ্যে ফারাক থাকায় শনিবার মাদক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 14 নভেম্বর সুরজ পাওয়াইয়া এবং বিজেন্দ্র সিংহ তোমার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা রাস্তার ধারে ধাবা চালান। বাজেয়াপ্ত হয় প্রায় 20 কেজি গাঁজা। পুলিশের অভিযোগ, অ্যামাজন ব্যবহার করেই বিশাখাপত্তনম থেকে সেগুলি তারা জোগাড় করেছিল। ভিন্দের পুলিশ সুপার মনোজ কুমার সিংহ বলেন, গত 4 মাস ধরে ওরা অনলাইন কেনাকাটার মাধ্যমটি ব্যবহার করে মাদক চালান করছিল। এই পর্বে প্রায় 1 কোটি 10 লক্ষ টাকার কারবার করা হয়েছে। অ্যামাজনের আধিকারিকদের সঙ্গে এ ব্যাপারে আগেও কথা বলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, তারা কোনো অবৈধ জিনিস ওয়েবসাইটে তোলা বা কেনা বেচার মদত দেয় না। লঙ্ঘন করলে খুচরো বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। গাঁজাকাণ্ডে তারাও তদন্ত করছে বলে জানায় অ্যামাজন। মধ্যপ্রদেশ স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, অ্যামাজনকে বলা হয়েছে, কিন্তু তারা যথেষ্ট সহযোগিতা করছে না। আমি সংস্থার এমডি এবং সিইওকে এ ব্যাপারে অনুরোধ করছি, সহযোগিতা না করা হলে আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব।